অনেকের একটা ধারণা আছে বাংলাদেশের সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে সংবিধান। এই থেকেই সংবিধান পরিবর্তন করার জন্য একটা তাগিদ অনুভব করা হয়, বিশেষ করে 2024-এর গণ আন্দোলনের পরে। তো যারা এটা শুরু করেছিলেন তারা তো প্রায় আমাদের 72 সালে সংবিধানকে প্রায় ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এবং তারা যখন সংবিধান কমিশনের প্রধান হলেন, লিখলেন এবং অনেক অতি উৎসাহী হয়ে ওই কমিশনের রিপোর্টের মধ্যে সংবিধানের যে ভবিষ্যৎ সংবিধানের যে প্রস্তাবনা ওরা নিজেরাই লিখে ফেললেন। এবং আমি দেখলাম যে প্রায় 1/3 সংবিধান এই সংবিধান সংশোধন কমিশন লিখে ফেললেন। এইটা আসলে বাস্তবে কাজ করে না। যেমন ভারতের সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর আম্বেদকর, উনি ভেবেছিলেন যে একটা লিবারেল সংবিধান দিয়ে ভারতের এই জাতিগত সমস্যা, অস্পৃশ্যদের নিয়ে তাদের যে অত্যাচার সেগুলো সব শেষ হবে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার। এবং উনি এই সংবিধান, আম্বেদকরের কথা বলছি, উনি এই সংবিধান প্রণয়ন করার পরে ভারতের প্রধান আইনমন্ত্রী হলেন। কিন্তু অল্প দিনের মধ্যেই দেখলেন যে আসলে সমাজ পরিবর্তন না হলে শুধু সংবিধান দিয়ে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। এবং 1947-এর পরে 1951 সালে উনি আসলে কংগ্রেস থেকে বেরিয়ে গেলেন এবং উনি আবার সামাজিক আন্দোলনে নামলেন। তো ফলে ওই ভারতের যে এক্সপিরিয়েন্স, তাতে বলে মনে হয় যে সংবিধান সংশোধন করে সমাজ পরিবর্তন করা সম্ভব হয় না। সামাজিক জায়গাতে যদি মানুষ খুব দলবদ্ধ থাকে এবং চাপ প্রয়োগ করতে পারে রাজনৈতিক শক্তির উপরে, তাহলে পরিবর্তন হয়, রাজনৈতিক পরিবর্তন। তো ফলে সংবিধানকে নিয়ে সংবিধান সংশোধন কমিশনের যে প্রস্তাবনাগুলো হয়েছে এবং গণভোট হয়েছে, সেগুলো আমার মনে হয় না কাজ করছে এবং কাজ করবে।